আসসালামু আলাইকুম। আমার হাতে যে বক্সটি দেখতে পারতেছেন এটি হচ্ছে বয়ার একটি মাইক্রোফোন, যেটা হচ্ছে 3 in 1। আপনি চাইলে এটাকে কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন, আপনি চাইলে ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন, যেমন আমি এখন এটা দিয়ে রেকর্ড করতেছি। আপনি চাইলে স্মার্টফোনের সাথেও ব্যবহার করতে পারেন। তো আজকে সেই মাইক্রোফোনের ভালো মন্দ এবং সব খুঁটিনাটি দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর আমার হাতে যে বয়া বক্সটি আছে এটার আনবক্সিং করে দেখবো এর ভিতরে কি কি আছে। তো এই হচ্ছে সেই বয়ালিং মাইক্রোফোনের বক্সটি, যেখানে একটি গ্লোবাল স্টিকার লাগানো আছে, যার সাহায্যে আপনি খুব সহজেই চিনতে পারবেন যে এটি গ্লোবাল ভার্সন। তো আমি বলবো সবাইকে অবশ্যই এই গ্লোবাল স্টিকারটি দেখে নেবেন, না হলে হচ্ছে প্রতারিত হবার চান্স রয়েছে। তো বক্স খোলা যাক। বক্স খুললেই আমরা পাবো দুটো বক্স। তো প্রথম বক্সটিতে থাকছে হচ্ছে মাইক্রোফোনের কেসটি, এবং সেকেন্ড বক্সে কি থাকছে খুলে দেখা যাক। তো সেকেন্ড বক্স খুললেই আমরা পেয়ে যাচ্ছি একটি ইউএসবি চার্জার, যেটি হচ্ছে আপনার কেস চার্জিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে পাচ্ছেন একটি সিলিকা জেল। তারপর থাকছে একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল পড়ার মাধ্যমে আপনি কিভাবে মাইক্রোফোনটি ইউজ করবেন সব খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। তারপর থাকছে সাদা দেখতে একটি পাউচ, যেটির সাহায্যে আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন, এবং পাউচটি দেখতে খুবই প্রিমিয়াম। তারপর অপর বক্সটিতে আমরা পেয়ে যাচ্ছি সেই বয়ালিংকের কেস সহ মাইক্রোফোনটি। শুরুতে এর বক্স নিয়ে কথা বলা যাক। এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয়, মনেই হবে না আপনি একটি বাজেট মাইক্রোফোন ধরে আছেন। বাজারে যেখানে প্রফেশনাল গ্রেডের একটি মাইক্রোফোন কিনতে গেলে আপনাকে 20 থেকে 30 হাজার টাকা দিতে হবে, সেখানে আপনি 10 হাজার টাকায় এমন একটি প্রিমিয়াম মাইক্রোফোন পাচ্ছেন, যার সাহায্যে আমি অলরেডি সাউন্ড রেকর্ড করছি, শুনতেই পাচ্ছেন কেমন সাউন্ড দিচ্ছে। বক্সের উপরের অংশে একটি ট্রান্সপারেন্ট ঢাকনা দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই ভিতরে কি কি আছে দেখতে পাবেন। এর একটি বড় সুবিধা হলো ভিতরে আপনি সবকিছু নিয়েছেন কিনা তা দেখা যাবে, যার ফলে কোনো কিছু হারানোর ভয় থাকে না। বক্সটির সামনে থাকছে একটি বাটন, যার সাহায্যে আপনি প্রেস করে বক্স খুলতে পারবেন, এবং প্রেস করে আপনি এলইডি ইন্ডিকেটরের সাহায্যে আপনি দেখতে পারবেন চার্জ কতটুকু রয়েছে। বাটনের পাশেই রয়েছে 4টি এলইডি ইন্ডিকেটর, যার সাহায্যে আপনি কতটুকু চার্জ অবশিষ্ট আছে সেই জিনিসটা খুব সহজেই দেখতে পারবেন। সো বক্স ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন প্রথমে একটি রিসিভার, যেটি অলরেডি আমার ক্যামেরার সাথে কানেক্ট করা আছে। আর সাথে পাচ্ছেন এই ধরনের দুটি মাইক্রোফোন, যার সাহায্যে হচ্ছে আপনি খুব সহজে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আর এর কানেক্টিভিটি খুবই ফাস্ট, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। আর যখনই কানেক্ট হবে এই ধরনের গ্রিন লাইট পাবেন, আর বক্সে রাখার সাথে সাথে চার্জ শুরু হয়ে যাবে মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনের একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার যদি কখনো লাইভ করতে করতে বা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে করতে আপনার যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি সহজেই সেই রিসিভারের নিচে যে সিপোর্ট দেওয়া আছে একটি এক্সট্রা, তার সাহায্যে আপনি ফোন একই সাথে কানেক্ট করে চার্জও করতে পারবেন এবং সাউন্ডও রেকর্ড করতে পারবেন। এতে আপনার কোনো ধরনের প্রবলেমই হবে না, যেগুলো হচ্ছে বড় বড় যেমন 20 থেকে 30 হাজার টাকার মাইক্রোফোনও দেখা যায় না। বক্সে আরও থাকছে দুটি ডেড কেট, যার সাহায্যে আপনি বাতাসের সিচুয়েশনে আপনি যে কোনো উইন্ড নয়েজ থেকে বাঁচতে পারবেন। ধরেন আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে হচ্ছে চারদিকে বাতাসের সাউন্ড আসছে, মাইক্রোফোনের একটি সুসু শব্দ বা একটি বাজে শব্দ তৈরি হচ্ছে, তো সেইখানে আপনি খুব সহজে এটা লাগিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন, আপনার এই ধরনের কোনো নয়েজ আসবে না। সো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এটি হচ্ছে একটি 3-in-1 মাইক্রোফোন। আপনি চাইলেই হচ্ছে 3 ধরনের ডিভাইসে ইউজ করতে পারবেন। আপনি চাইলে অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন, আপনি চাইলে অ্যাপেল ইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে পারবেন, ক্যামেরাতেও ইউজ করতে পারছেন। রিসিভারের নিচের অংশে একটি কানেক্টর বাটন দেওয়া আছে, যার সাহায্যে আপনি ইচ্ছামতো আপনার যে কোনো পিন চেঞ্জ করে লাগাতে পারেন। এর ফলে আপনি যে কোনো ডিভাইসের সাথে ইজিতে কানেক্ট করতে পারছেন। তো এর মাইক্রোফোন ডিজাইন নিয়ে কথা বলা যাক। প্রথমে উপরের অংশ দেখবেন হচ্ছে এর মাইক্রোফোন, পাশেই হচ্ছে একটি মিউট বাটন, যার সাহায্যে আপনি পাওয়ার অন করতে পারবেন। ইভেন আপনার যখনই মাইক্রোফোন প্রয়োজন হচ্ছে না, এক ক্লিকে হচ্ছে আপনি মিউট করতে পারেন। লাইক এখন আমি কথা বলতেছি, মনে করেন যে আমার এই মাইক্রোফোনটা প্রয়োজন নাই, আমি যদি শুনতে পাচ্ছেন না, অলরেডি সাউন্ড মিউট করে ফেলছিলাম আমি কিছুক্ষণের জন্য। তো এইটা হচ্ছে মিউট বাটন এবং পাওয়ার বাটন হিসেবে কাজ করে। নিচে হচ্ছে প্লাস এবং মাইনাস এনআর বাটন দেওয়া আছে, যার সাহায্যে আপনি 6 লেভেলের গেইন কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে লো গেইন এবং হাই গেইন 6 স্টেপ পর্যন্ত সাউন্ড পাবেন। কম সাউন্ড প্রয়োজন হয় মাইনাসে ক্লিক করে আপনারা কমাইতে পারবেন, এবং প্লাসে ক্লিক করে বাড়াইতে পারবেন। উল্টো দিকে হচ্ছে আমরা একটি ক্লিপ পাচ্ছি, যার সাহায্যে আমরা খুব সহজে জামাতে এবং যেখানে খুশি
ইজিতেই তাকে হুক করতে পারবো। আর নিচের অংশে থাকছে দুটো চার্জার পোর্ট, যার সাহায্যে আমরা যখনই বক্সে রাখবো অটোমেটিক সাথে সাথে চার্জ নেওয়া শুরু করবে। আমরা হচ্ছে মাইক্রোফোনের পুরো ভিডিওটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে শ্যুট করছি, কারণ হচ্ছে দেখতে চাই যে এর সাউন্ড কোয়ালিটি কেমন বা কতটুকু সুন্দর। তো আমরা হচ্ছে এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখব যে এর দূরত্ব। অলরেডি বয়া ক্লেম করতেছে যে এটা নাকি 100 ফিট পর্যন্ত দূরত্ব কভার করতে পারে। তো 100 ফিট দূর থেকে সাউন্ড রেকর্ড করে কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা বাইরে গিয়ে দেখব। তো এখন হচ্ছে আমি এই মাইক্রোফোনটা নিয়ে বাইরে চলে আসছি। আমরা এখন দেখাবো হচ্ছে এই মাইক্রোফোনটা কতটুকু দূর থেকে সাউন্ড রেকর্ড করতে পারে। তো এখন কোম্পানি ক্লেম করতেছে হচ্ছে 100 মিটার পর্যন্ত। এখন দেখা যাক, আমি হচ্ছে আস্তে ধীরে আপনার ক্যামেরা থেকে দূরে যাচ্ছি, দেখি কতটুকু সে সাউন্ড পিক করতে পারে। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত সাউন্ড খুব ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। কিন্তু আমি যতটুকু শুনছি যে এই মাইক্রোফোনের একটা ব্যাড সাইড হচ্ছে, যখন আমি হচ্ছে মানে উল্টা সাইড দেখাবো, সাইড মাইক্রোফোন দেখাবো না, অন্য সাইডে দেখাবো, তখন হচ্ছে মাইকটার সাউন্ডটা ঠিকভাবে নেয় না। তো বলা যাবে হচ্ছে এডিটিং প্যানেলে গেলে কতটুকু সাউন্ড নিচ্ছে বাকি। অলরেডি কতটুকু হাঁটছি মনে হয় না 100 মিটার হবে। সাউন্ড কেমন আসতেছে এটা হচ্ছে মেন কথা। তো আস্তে ধীরে আমি ক্যামেরার সামনে যাচ্ছি, সাউন্ড আশা করি ভালো আসবে। আর এটার মধ্যে ইনবিল্ট নয়েজ ক্যান্সেলেশন মোড আছে, যেটা হচ্ছে অলরেডি আপনারা অনেক সাউন্ড শুনতে পারতেছেন। আমি যদি এইখানে প্লাস এবং মাইনাসে একটা চাপ দেই, গ্রিন একটা চলে আসবে, গ্রিন, যেটার মাধ্যমে হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবো। আর এখন যে সাউন্ডটা রেকর্ড করতেছি এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে। আর কতটুকু বেটার বা কতটুকু কি আসতেছে অলরেডি আপনারা শুনতে পারতেছেন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি নিয়ে টেস্ট করতেছি। তো এই ছিল হচ্ছে এটার দূরত্ব এবং নয়েজ ক্যান্সেলেশন টেস্ট। এই মাইক্রোফোনের সাহায্যে আপনারা মনো এবং স্টোরিও দুই ধরনের সাউন্ডই রেকর্ড করতে পারবেন অ্যাজ এ প্রফেশনাল কোয়ালিটি। লাইক আপনারা রিসিভারের সাহায্যে যে বাটনটা রয়েছে মনো এবং স্টোরিওর, ক্লিক করেই সাথে সাথে মনো এবং স্টোরিওতে চলে আসতে পারবেন। ওয়া ক্লেম করছে হচ্ছে এই কেস এবং যে মাইক্রোফোনগুলো আছে এগুলো দিয়ে আপনি 30 ঘন্টা সাউন্ড রেকর্ড করতে পারবেন। মানে এতক্ষণ সাউন্ড রেকর্ড করতে পারবেন, খুব অবাক করা বিষয়। এক একটা মাইক্রোফোন দিয়ে হচ্ছে আপনি 10 ঘন্টা সাউন্ড রেকর্ড করতে পারবেন, মানে আপনি সিঙ্গেল চার্জে 10 ঘন্টা আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন। ব্যাপারটা আসলে অ্যামেজিং। কেউ যদি এই মাইক্রোফোনটি নিতে চান আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদের নিয়ে নেন, কারণ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন। এই বাজেটের মধ্যে এত সুন্দর সাউন্ড এবং এত সুন্দর কোয়ালিটি কোথাও পাবেন না। আর বয়াকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল হচ্ছে আজকে আমার এই মাইক্রোফোনের রিভিউ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। টাটা।